ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয়, ইংরাজি হচ্ছে অ্যাডপ্ট। এটা গৃহীত হয় 26শে নভেম্বর 1949। আর যদি বলতো ভারতের সংবিধান কবে কার্যকর হয়, কার্যকর হয়, কেম টু ফোর্স, মনে রাখবেন ইংরাজিতে কেম টু ফোর্স, এটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে। ভারত কবে স্বাধীন হয়? 15ই আগস্ট 1947। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। ওকে, নেক্সট, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? জাস্ট এইমাত্রই আমরা বললাম এটা কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে গঠিত হয়? এটা গঠিত হয়েছিল 1946 সালে। ফার্স্ট মিটিং হয়েছিল 19th ডিসেম্বর, 9ই ডিসেম্বর ফার্স্ট মিটিং হয়েছিল এবং সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা, বয়োজ্যেষ্ঠ সদস্য, সব থেকে বয়স বেশি, সেই জন্য এনাকে সভাপতি করা হয়েছিল। ওকে, এই যে দিয়ে দিয়েছে গণপরিষদের প্রথম সভা 9ই ডিসেম্বর 1946। অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা হয়েছিল। কেন হয়েছিল? সব থেকে বেশি বয়স ছিল, বয়স্ক সদস্য হিসাবে ওনাকে এই সম্মান দেওয়া হয়েছিল। গণপরিষদের স্থায়ী সভাপতি কে হন? গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9ই ডিসেম্বর অস্থায়ী সভাপতি হয়েছিল, তার থেকে দুদিন পরে 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসাবে আমাদের রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। ওকে, ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়? 1947। ডেটটা হচ্ছে 29শে জুলাই। মেবি আই এম রং, এটা একটু দেখে নিতে হবে। ড্রাফটিং কমিটি গঠিত হয় 29শে জুলাই 1947। সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? সংবিধান প্রণয়নে লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে। গঠনকালে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের প্রকৃতি কি? রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, মানে কিছুটা সুপরিবর্তনীয়, কিছুটা পরিবর্তনীয়, মানে কিছুটা পরিবর্তন করা যায় না, কিছুটা খুব সহজে পরিবর্তন করা যায়। ভারতীয় সংবিধানের উৎস কি? ভারতীয় সংবিধানের উৎস হচ্ছে, এখানে অপশন অনুযায়ী মাল্টিপল হবে,